ট্রাস্ট মি, এইভাবে তোমরা রান্না করে দেখো, খেতে অনেক বেশি মজা লাগে। স্বাদটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আমি আজকেও আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। আজকে খুব বেশি রান্না বান্না নাই, একদমই একটা তরকারি রান্না করব। আর সেটাই কি রান্না করছি সেটা একটু পরে তোমরা দেখতে পারবা। তো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো কফির সাথে আজকের দিনটা শুরু করে দিলাম। কফি খেয়ে এনার্জি নিয়ে এখন রান্না বান্না শুরু করে দিব। আজকে রান্না করব পালং শাক। এটা এখানে 2-আটি পালং শাক আছে। এই শাকগুলোকে আমি কেটে নিয়েছি, এখনো ধুইনি, ধুবো। তো এই শাকটাকে আজকে আমি ইন্ডিয়ান স্টাইলে রান্না করব। মানে ইন্ডিয়ানরা যে স্টাইলে হচ্ছে শাকটা খায়, আমি একটা রেসিপি দেখেছি। তো এর আগেও আমি ট্রাই করেছিলাম, অনেক বেশি মজা ছিল। তো ভাবলাম যে আজকেই সেই রেসিপিটা আমি বানাবো, আজকেও আবার। তো আর হচ্ছে এটা একদমই রান্না হবে পেঁয়াজ ছাড়া। আজকে আমার এই পালং শাকের রান্নাতে একদমই পেঁয়াজ দেব না। তো এটা এখন আমি ধুয়ে নিই আর রান্না বান্না শুরু করে দিই। এখানে আমি শাক ধুয়ে নিয়েছি ভালো করে, এই যে সুন্দর করে এটা শাক ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা রান্না করব। তো এই যে এটা রান্নার জন্য আমার রসুন লাগবে শুধু, যেহেতু পেঁয়াজ দিব না। এখানে হচ্ছে যে রসুন নিয়ে নিয়েছি, এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই রান্না হবে। তেলটা গরম করে এখানে রসুন দিয়েছি, আর সাথে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা এটাতে লাগবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডাল সম্বারা। শুধু এই ডাল সম্বারা রসুন দিয়ে আর মানে পালং শাকটা রান্না হবে পেঁয়াজ ছাড়া। এটা তেলে দিয়ে দিলাম। এই ডাল সম্বারার যে মানে গন্ধটা সেটা শাকের মধ্যে ঢুকে যাবে আর অনেক সুন্দর লাগে খেতে, মানে অনেক ভালো লাগে, টেস্টি লাগে খেতে। ডাল সম্বারটা দিয়ে যে নেড়ে নিচ্ছি। লাল হয়ে গিয়েছে আমার রসুনটা আর ডাল সম্বারটা ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেবো আলু। এই রান্নাটা অবশ্যই আলু দিতে হবে, মানে আলু দিয়ে পালং শাকের রান্না হবে। আর ট্রাস্ট মি, এইভাবে তোমরা রান্না করে দেখো, খেতে অনেক বেশি মজা লাগে। তো এটা এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম আলুর সাথে, সাথে এই যে দিব হলুদ। ব্যাস, আর কোনো কিছুই যাবে না এখানে। এখন আমি আলুটাকে ভেজে নিব, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি দিচ্ছি। আলুটাকে ভেজে নিয়েছি, সাথে এখন এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস যাবে, যেটা হলো এই যেটা হচ্ছে বরবটি। এই বরবটিটা আমি দিয়ে দিই এখানে। বরবটিটা দিয়ে দিলাম। এখন আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি শাক দিয়ে দেবো, কারণ শাক তো রান্না করতে বেশি সময় প্রয়োজন হয় না। এখন এক পর্যায়ে আমি যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। আর এই রান্নায় কোনো রকম পানি ব্যবহার হবে না, উইদাউট পানি আমি আজকে এই রান্নাটা করে দেখাচ্ছি তোমাদের। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আলুও কিন্তু আলু বরবটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু যে নাড়বো, পানি যেহেতু দিব না, যেন আস্তে চুলা দিয়ে কিন্তু নাড়তে হবে। এখন আমি একটু ঢেকে দিব। এখন হচ্ছে যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ভাজতে ভাজতে আলু বরবটি দুটাই সিদ্ধ হয়েছে, ফুললি সিদ্ধ হয়নি।
প্রায় 60-70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি শাক দিয়ে দেবো, কারণ বাকি এই যে আলু আর বরবটিটা শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে, শাকও তো সিদ্ধ হতে হবে। এখন আমি শাকটা দিয়ে দিলাম। আমি তো শাক দিয়ে দিয়েছি, আর এটা এখন অল্প নেড়ে শাকটা কমে আসবে, পানিটা ছাড়বে, আর এই শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। একদম কোনো পানি দেওয়া যাবে না, পানি দেওয়ার প্রয়োজনই নেই। এই তো অলরেডি শাক দিয়ে পানি বাড়ানো শুরু হয়েছে। এই যে এই পানি দিয়ে রান্নাটা হবে, পানিটা শুকিয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা একবার নেড়ে দিব, খুব বেশি নাড়া যাবে না, তাহলে আবার আলুগুলো ভেঙে যাবে। এখন আবার ঢেকে দেবো। এখন যে আমার পানি শুকাই গেছে, জাস্ট এভাবে নেড়ে নামাই নিব। একটু যে ভাজা ভাজা হয়ে গেছে, পানি শুকানো মানে তো রান্নাটা শেষ। আর পালং শাক রান্না শেষ আলু দিয়ে। রান্না বান্না শেষ করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকে মজা করে যে পালং শাকের তরকারিটা রান্না করেছি সেটা দিয়েই এখন ভরপেট দুপুরের খাবার সেরে ফেলছি। সাথে আগের দিনে রান্না করা তরকারি ছিল, এই জন্য খুব বেশি রান্না বান্না করা হয়নি আজকে। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।